শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলির একটা আমেজ লেগেই থাকা। শুভ সকাল সবাইকে। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম দুধ পুলি রেসিপিটা। চলুন তাহলে শুরু করে দিই। প্রথমত নারিকেল খেজুরের গুড় দিয়ে একটা খিসা রেডি করে নেবেন। তারপর অন্য একটি পাত্রে আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধে পরিমাণ মতো খেজুরের গুড়, সাথে হচ্ছে 2টা এলাচ দিয়ে দিয়েছি। পাশেই বসিয়ে দিলাম একটি কড়াই, যেটাতে পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কেননা এটার মাধ্যমে চালের গুঁড়ো দিয়ে আমরা একটা খামির মতো রেডি করে নিব। চালের গুঁড়োটা ফুটন্ত পানিতে দিলে সিদ্ধটা ভালো হয়ে যায় এবং ডোটাও খুব ভালো হয়। সেই জন্য চেষ্টা করবেন ফুটন্ত পানিতে দিয়ে এরকম একটা ডো রেডি করে নেওয়ার জন্য। আমাদের খিসাটা, চলুন তাহলে প্রথমত একটা রুটি বেলে নিব, যেটা মোটাও হবে না আবার এতটা পাতলাও হবে না, যাতে করে পিঠেগুলো খুব ভালোভাবে দুধে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি কাটার জন্য, কেননা কাটাটা খুব সুন্দর হয়, প্লাস হচ্ছে সাইজটাও একই রকম থাকে, দেখতে ভালো লাগে। এভাবে কেটে নিয়ে পুরটা অল্প পরিমাণে দিয়ে নেবেন। তারপর ভালোভাবে সবগুলো সাইড সিল করে দিবেন চেপে চেপে। অ্যাকচুয়ালি এটা বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে দেখেই শিখতে হবে। আমি ভিডিওটা একটু লং করেছি, কেননা আপনাদের বোঝার স্বার্থে। পুলি পিঠা বিভিন্ন রকমের করা যায়, এর মধ্যে আমার কাছে মনে হয় এটা খুব সুন্দর এবং খুব সিম্পল। এইভাবেই সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নেবেন। পুরাটাই চোখের একটা আইডিয়া, সাথে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনও করে নিতে পারেন। আমার কাছে এটাই সহজ মনে হয়, তাই এভাবেই করে নিয়েছি। পিঠাগুলো বানানোর সময় আমার কাছে খুবই মজা লাগে, কেননা খুব সুন্দর একটা ফিলিংস কাজ করে। বানাতে বানাতে অনেকটা মজাই লাগে। এই তো এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। চলুন তাহলে চুলাতে বসিয়ে রাখা দুধটা এখন হালকা আঁচে জাল হচ্ছিল, কারণ বেশি জাল দিলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন অল্প আঁচে রেখে পিঠাগুলো দিয়ে দেওয়ার জন্য। পিঠেগুলো দেওয়ার পর 10-15 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নেবেন। তখন চুলার তাপটা হাই টু মিডিয়ামে রাখবেন। এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম, তারপর অপেক্ষা করব 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য কিছু নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা দ্বিগুণ হয় খেতে। নেড়ে চেড়ে 2 মিনিট পর নামিয়ে সার্ভ করে নেবেন দুধ পুলি পিঠা। কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থেকে সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।